বেকারত্বের যেই সংকটটি তৈরি হয়েছে বাংলাদেশে, সেই সংকট যাতে নিরসন হয় সেটির কিন্তু দাবি জানিয়েছেন। এবং উত্তরের অঞ্চলগুলোতে আসলে আমরা দেখেছি যে কোনো রকমের শিল্প কলকারখানাগুলো পরিমাণ হলো অনেক কম, সেই জায়গায় হলো তাদের অধিকাংশ মানুষকেই কিন্তু এই রাজধানী কেন্দ্রিক হতে হয় এবং এখানে এসে তাদেরকে বিভিন্ন কলকারখানা বা গার্মেন্টস বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে যাতে তারা নিজেরাই সেই সমস্ত এলাকায় যাতে একটি বড় রকমের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এমন কিন্তু প্রত্যাশা করেছেন তারা। এবং দক্ষিণের কথা যদি বলি, দক্ষিণেরও বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, বন্যার সংকট রয়েছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে নতুন সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন সেই সমস্ত এলাকার, তারা সেই সব সংকটগুলো আসলে দূর করবেন। দুর্নীতি না করে সে নিজেদের এলাকার জন্য কাজ করবেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, এমনই কিন্তু প্রত্যাশা করছেন জনগণ। আজকে এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের পথ চলা শুরু হবে এবং এই পথ চলার মধ্য দিয়ে কিন্তু সরকার যেই অঙ্গীকারগুলো করেছে, জুলাইয়ের যেই অঙ্গীকারগুলো তারা করেছে, জুলাই সনদের যেই 31 দফা যেই ইশতেহার দেয়া হয়েছিল, সেই ইশতেহারগুলো আসলে পূরণ করবে বর্তমান নবগঠিত এই সরকার। এবং সেই অনুযায়ী কিন্তু নির্বাচনের আগের যদি চিত্রটি একটু বলি, নির্বাচনের আগে বিভিন্ন বাংলাদেশের বলতে গেলে প্রায় প্রত্যেকটি প্রান্তে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এর যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা সমাবেশ করছেন এবং নিজ নিজ দলের যে ইশতেহারগুলো রয়েছে, দেশের কল্যাণে যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলোর অঙ্গীকার তারা করেছেন। এবং কেউ জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের কথা বলেছেন, স্বাধীনতা যুদ্ধের যেই অঙ্গীকারগুলো ছিল, জুলাইয়ের যেই অঙ্গীকারগুলো ছিল সেগুলো বাস্তবায়নের কথা বলেছেন। দেশের উন্নয়ন, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি সমাজ গড়ে তোলার যেই স্বপ্ন দেখিয়েছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বেকারত্ব ঘোচানোর যেই স্বপ্নগুলো দেখিয়েছেন, সেগুলো আসলে শুধু স্বপ্ন নয়, সেগুলো বাস্তবে রূপ নেবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন প্রত্যেকটি মানুষ। এবং সেজন্যই আজ যাদেরকে নির্বাচিত করা হয়েছে সেই নবগঠিত সরকারের প্রতি তাদের সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আজকে একরাশ আশার আলো নিয়ে কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন এবং এখানে এসে তারা তাদের সেই স্বপ্ন বাস্তব রূপ দেখতে চান। সেজন্যই কিন্তু এসেছেন। আজকে এই শপথের মধ্য দিয়ে যেই অঙ্গীকারগুলো করা হবে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়িত যাতে হয় সেই প্রত্যাশা করছেন। এই অঙ্গীকারের মধ্য দিয়ে খোলা আকাশের নিচে জনগণের সাথে যেই সম্পৃক্ততা তৈরি হবে সরকারের, সেই মেলবন্ধনটি আসলে দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন এখানে আসা সাধারণ মানুষ সহ প্রত্যেকটি নেতাকর্মী। এখানে বিভিন্ন নেতাকর্মীরাও এসেছেন, যেমনটি এর আগে থেকে জানাচ্ছিলাম। তারা নিজ নিজ এলাকাতে নিজের প্রিয় নেতার জন্য কাজ করেছেন, তারা আজ জয়যুক্ত হয়েছে এবং তারা শপথ গ্রহণ করেছেন এমপি হিসেবে। এদের মধ্যে অনেকেই মন্ত্রী হিসেবে দায়িত্বভার তুলে নেবেন, শপথে অঙ্গীকারবদ্ধ হবেন এবং সেটি দেখার জন্য কিন্তু তারা ভোর থেকে এখানে এসে উপস্থিত রয়েছেন প্রিয় নেতাকে একবার দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক।